হ্যাঁ সম্রাট বল। আমরা তো জঙ্গল সলিমপুর থেকে সবিকে গ্রেফতার করছি। কোষ কি ওই মাদারি সলিমপুর জঙ্গলে চলে গেছিল সাবাস সম্রাট গুরজব। যে তুই কি এখানে আসবি নাকি একে বুকরে ট্রান্সফার করে দিব? শালাকোটি রাখে কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি, আগে ট্রান্সফার করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেক ভাই আছেন? বসেন। আচ্ছা বসতেছি। তে আদালত পাড়ার কি অবস্থা বলেন তো? আর অবস্থা স্যার, বার কাউন্সিলরে তো শুকুন বসে গেছে, এদের অত্যাচারে বড় বড় আইনজীবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর সরকার তো অযোচিতভাবে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ শুরু করছে। নতুন অ্যাটর্নি জেনারেল মাহমুদ তো আইনমন্ত্রীর কথায় ডাইরেক্ট উঠবস করে। সেটা তো করবি, জনতা পার্টির মনোনীত ব্যক্তি, আপনাদের ঐক্য নাই তো সেজন্য এই সুযোগটা পাচ্ছে। ঐক্য কাদের নিয়ে করবো, মেন মেন লোকদেরই তো এরা সরে দিচ্ছে। বার কাউন্সিল তো 2 নাম্বার টাউট বাটপাট দিয়ে ভরে গেছে। এই কমিটির মেয়াদ তো 3 মাস আছে, কয়েকটা দিন সহ্য করে যান, তারপর সব সেট আপ চেঞ্জ কর্ম নেই। আর আপনাকে কিন্তু এবার সভাপতি পদে লড়তে হবে। সেটা তো চাই, কিন্তু রিগান মনির জাবেদ এদেরকে কি করব? দেখেন রিগান কিন্তু ঠিক আছে, ওর সাথে কথা আছে, ওই সাধারণ সম্পাদক পদে লড়তে রাজি আছে। আর মুনির আর জাবেদের সাথে আপনি কথা বলে বিষয়টা ফয়সলা করে নিয়েন। আমার বিশ্বাস আপনার গ্রুপ ছাড়া ওরা অন্য কোনো গ্রুপে যাবে না। সেটা ঠিক আছে, কিন্তু তোফাইলের তো বার কাউন্সিলের খবরদারেরও বেড়ে গেছে। উল্লেখ করে লাভ হবে না। তেখালেক ভাই আপনাকে যে কারণে ডাকছি, আমার দুটো এমার্জেন্সি জামিন করাতে হবে। একজন আমার এলাকার নেতা তোতা মিয়া উপজেলার 200 কোটি টাকা আত্মসাতের মামলায় জেলে আছে। কোন কি স্যার, এই ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন, মিডিয়া আবার পিছে লেগে যাবে না? তাহলে আপনাকে ডাকছি কৃষক, সবকিছু আপনার আওতায় করবেন যাতে আমার কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়। আর একজন হলো উদয় চাকমা। এটা কোন উদয়? কিছুদিন আগে যাকে দেশদ্রোহী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, এরা না পাহাড়ি সন্ত্রাসী স্যার? ও দেশদ্রোহ নয়, সন্ত্রাসও নয় খালেক ভাই, ওক ফাঁসানো আছে। আপনি ওদের জামিনটা অতি দ্রুত করে ফেলান, আর পেমেন্টের বিষয়টা আমি দেখব নি। আচ্ছা ঠিক আছে, আমি এর ব্যবস্থা নিচ্ছি। আর মামলার কাগজপাতিগুলা? ওইগুলো সকাল সকাল আপনার অফিসে চলে যাবেন, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। আর পরশুদিন কিন্তু বার কাউন্সিলে মিটিং রাখছে, ওখানে আপনার উপস্থিত থাকতে হবে। হ্যাঁ ওটা আমার নলেজে আছে, আমি উপস্থিত থাকবো নি। তাহলে আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই নন্দীগ্রাম জনসভায় উপস্থিত সকল নেতাকর্মীকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমরা অনেকজনের কথাই শুনলাম, তবে বারবার একটা কথাই ফিরে আসছে, ঐক্যবদ্ধ রাজনীতি হলো তৃণমূলের মূল শক্তি। এখানে গ্রুপিং করে কাঠামো নষ্ট করলেও সাংগঠনিক যাত্রা চলমান থাকে এবং আমরা সেটা শক্তভাবে হ্যান্ডেল করে আসতেছি। এতদিন যারা দায়িত্বে ছিলেন তাদের কাজ তো আমরা দেখলাম, এখন নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে। দিন বদলের রাজনীতি প্রতিষ্ঠা করার সাথে সাথে আমরা এই উপজেলার সামনের পথ আরও গতিশীল করব। নন্দীগ্রামের রাজনীতি হোক চাঁদাবাজ মুক্ত, মাদক কারবারি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স জারি থাকবে। দলের নাম ভেঙে অন্যায় করবেন, দল সে দায়িত্ব নেবে না। আমরা জেলা থেকে এটাই বলবো, পরিচ্ছন্ন রাজনীতির পদযাত্রা তৈরি করতে হবে। মনে রাখবেন, জনগণ পদ দেখে যোগ্যতা নির্ধারণ করে না, কাজ দেখে করে। মানুষের হক মারা রাজনীতি আমরা কখনোই বরদাস্ত করব না। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই করে যাব, আর এটাই আমাদের সবার মূল উদ্দেশ্য হওয়া উচিত। নন্দীগ্রাম ও ধুনট বরাবরই বগুড়ার জন্য গুরুত্বপূর্ণ উপজেলা। এ দুটো উপজেলাকে রাজনীতিবিদদের প্রজননশীল উপজেলাও বলা হয়। এ দুটি উপজেলা থেকে বিগত সময়ে অনেক ভালো ভালো নেতাও তৈরি হয়েছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রাজনীতিকে পেশা হিসেবে নয়, মানুষের সেবা করার উদ্দেশ্য হিসেবে বেছে নিন। আজকের এই জনসেবায় একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে যাচ্ছি। নন্দীগ্রামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী 10 তারিখে পূর্ণাঙ্গ কমিটি সহ নন্দীগ্রামের নতুন কমিটি ঘোষণা করা হবে। আগ্রহী প্রার্থীগণ জেলা পার্টি অফিসে 9 তারিখের মধ্যেই সিভি জমা দিবেন। আমরা সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের নাম ঘোষণা করে দিব। মনে রাখবেন, জনসেবার গতি সক্রিয় রাখতে পদ বিবর্তন গুরুত্বপূর্ণ। যারা সাবেক হয়ে গেলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে রাজনীতি শেষ হয়ে যায় না। পরবর্তীর জন্য আমরা নিজেদের প্রস্তুত করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক জনতা পার্টির, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। তেল মারা রাজনীতি আমি পছন্দ করি না রাজীব। খুঁটির জোর তখনই বোঝা যায় যখন দড়ি শক্ত হয়, চেইন অফ কমান্ড বুঝতে হবে। আমি মাঠে সেটা প্রমাণ দিব ভাই, আপনার গ্রুপ শক্তিশালী করতে জান দিতেও প্রস্তুত আছি। জান দেওয়াটা বেশি হয়ে গেল না?
দেখ রাজীব, দলের রাজনীতি পরে, আগে আমার রাজনীতি এখানে প্রতিষ্ঠা করতে হবে, তাই আনুগত্য বড় জিনিস। রাজন হাসান কল্লোল, আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি আর আমার গ্রুপের প্রত্যেকটা ছেলেবেলে আপনার ভক্ত ভাই। খালি ইশারা দিয়ে দেখবেন জায়গা মতো আপনার আদেশ পালন হয়ে যাবে। গরম ঠিক আছে, দেখা যাবি নি লাইন কোন দিকে যায়, তোকে সাধারণ সম্পাদক বেনে দেবনি। সভাপতি কি তাহলে মির্জা মুমিনকেই বানাচ্ছেন নাকি? সেটা এখনো চূড়ান্ত হয়নি, অপশনে আরো আছে। এখানে ধরাবাঁধার রাজনীতি করা যাবে না, আমাদের অনেক পথ হাঁটতে হবে। আমার জন্য দোয়া করবেন ভাই, আপনার আদর্শ যাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি। রাঙ্গা, কালু, ভোলা এরা কিন্তু এখানে মাদকের ব্যবসা করে। এই উপজেলা থেকে এই 3 মাদারসদের নিশানা নমুনা খায়া ফেলাবো, রক্তপাতের দরকার নাই, কৌশলে হ্যান্ডেল করবো। টার্সে গায়েব করে দেই ভাই, যমুনা নদীতে বস্তায় করে ফেলে দিলে কোনো শালাই খুঁজে পাবি না। সাবধান রাজীব, খুন খারাপের রাজনীতি কিন্তু আমি চাই না, আর এটা কেউ করলে বরদাস্ত করবো না। আর তুই যে মারতে পারিস সেটা বুঝলেই হয়ে যাবি। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। আর আমি কি সিবি জমা দিব নাকি? হ্যাঁ, সেটা তো দেওয়াই লাগবি, না হলে তো তোকে সিলেক্ট করা যাবি না। আর যা যা বললাম সেই মোতাবেক চলার চেষ্টা করব। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আমি উঠলাম, আর ফোনে সবকিছু জেনে দেবনি। ঠিক আছে। নন্দীগ্রামের রাজনীতিতে আমি স্বচ্ছতা চাই, কোনো গ্রুপিং রাজনীতি দেখতে চাই না। জি ভাই, অবশ্যই আমরা সেটা প্রতিষ্ঠা করব। রাজীব, পূর্বের বিশৃঙ্খলা থেকে কিন্তু তোদের শিক্ষা নেওয়া দরকার আছে। জি লিডার, আপনারা পাশে থাকলে আমরা ঐক্য ধরে রেখে সামনে এগোতে পারবো। ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো, আর যারা যারা সিভি দিতে চায় তারা যেন দ্রুত জমা দিয়ে দেয়। আচ্ছা লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু চলো। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আসামির নাম বলেন। মোহাম্মদ তোতা মিয়া, পিতা খবিরউদ্দিন, শাহজাহানপুর থানার আমরুল ইউনিয়নের শোলদুবরি গ্রাম। ব্যাগে কি কি আছে? কাপড় চোপড়, ওষুধ আর কিছু খাবার। বাইরের খাবার তো অ্যালাউ নেই, যদি কিছু নিতে চান ভিতরের ক্যান্টিন থেকে নিতে হবে। আর এখানে চিড়া, কলা, পাউরুটি, বিস্কুট, চানাচুর আর সিগারেটও পাওয়া যায়। তাহলে ভাই 1 কার্টুন স্টার সিগারেট আর 1 কেজি মিশ্রি, সাথে 1 কেজি কোলা আর হাফ কেজি মুড়ি দিন। ঠিক আছে, তাহলে 680 টাকা দেন। আর পিসিতে কি টাকা লাগাবেন নাকি? হ, 5000 টাকা পিসিত লেগে দেন। আর আজকে কি দেখা করা যাবে? আজকে টাইম শেষ হয়ে গেছে। দেখা করে ছেলে প্রতিদিন সকাল 10টা থেকে 2টার মধ্যে আসতে হবে। আর একবার দেখা করলে কিন্তু 15 দিন আর দেখা করতে পারবেন না। আর এগুলো জিনিস কিন্তু আগামীকাল ভিতরে পাবে। কোন কি ভাই, সামান্য দেয়াল পার হতেই একদিন লাগবে? এটা জেলখানা, রুলসের বাইরে একটা কামও হয় না, সবকিছু টাইমে চলে। জীবনে কত রুলস দেখলাম, মাল ছাড়লেই সব টাইম টেবিল উল্টে যায়। সেদিন বাগে গেছে। আপনার কি আর কিছু বলার আছে? না হলে সাইডে যান, সিরিয়ালে আরো লোক আছে। না, আর কিছু বলার নাই। কালকে এসে ভাইয়ের সাথে দেখা করবো নি। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল আসে একটা টিকিট কেটে দেখা করেন। অল্লি জানি, কোয়া লাগবি না, 6 মাস আগেই জেল থেকে বাড়াছি। এ ভাই, সবকিছু জানেন তো, এতে ঝামেলা করেছেন কি জন্য? আপনি সাইড হন তো, পিছনের লোক আসবে দেন। মারলু না কাটলু না, অন্তরে এইভাবে বেতা দিল। তুক কিন্তু রাজনীতি থামে আনছিলাম, মুখের খাবার এইভাবে কেড়ে নিল। মানুষের কষ্ট সব সময় বেতা দিতে আসে না, শিক্ষা দিতেও আসে। ইতিহাস বন্ধ করেন মিয়া, আপনার বহুত নাটক দেখছি। শামসু ওভারটেক করলে তার পরিণামে এরকমই হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমি কন্ট্রোল করি, আর হামাক ওভারটেক করে বগুড়াতে গ্রুপিং করেন মিয়া। নিজের জেলায় যদি কন্ট্রোল না করতে পারি তাহলে সারা বাংলাদেশ চালামো কেমনে? গ্রুপ রাজনীতি করাই কি আমার অপরাধ? দলের বাইরে যায় তো আর রাজনীতি করিনি। মানুষ তো আর আপনাকে এমনি এমনি বুড়ো জিন করে কয় না। তো তাকে নমিনেশন দিছিলাম, আর আপনি স্বতন্ত্র থেকে দাঁড়ালেন কি জন্য? শামসুর সাথে খেলতে আসেন মিয়া, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয়। নির্বাচনের মধ্যে ভালোই তো সিটারি করছিলেন মজনুর বাবেকদের সংবাদ সম্মেলন করে। আজকে ওই সিয়ার কই, আপনার বাপ তোফাইল মোল্লা এরা কোথায়? আজকে এই বিপদ থেকে উদ্ধার করে পাচ্ছে না? শামসু রাজনীতি ক্যারিয়ারের স্বার্থে সবাই পাশার দান চালে, কিন্তু আমার চাল যে এইভাবে উল্টে যাবি সেটা বুঝা পারিনি। সবাই আমার সাথে বেইমানি করছে। এ বান্দির পত্তর রাজনীতির কেরিয়ার পাশার মধ্যে দুমো। রাজনীতি তোরা ব্যবসা হিসেবে লিছিল, তোদের মতো নেতার কারণেই তো বাংলাদেশের আছে এই অবস্থা। সামনে নতুন দল গঠন করতে যাচ্ছি এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আর তোদের মতো যারা কীট পতঙ্গ আছে তাদেরকে অলরেডি সাইজ করা শুরু করছি। এখন জেলে বসে দিন গুনেক আর অতীতের ভুলগুলো স্মরণ করে। আর একটা কথা শুনে রাখ, তো তাকে অতি তাড়াতাড়ি জামিন করার ব্যবস্থা করতেছে, আর তোর জেলে পৌঁছে মরা লাগবি। আর তুক যাই জামিন করার জন্য চেষ্টা করবি, তার সাথে এবার বোঝাপড়া হবি। তোকে আমি এই বদ্ধ কুটিরে ধুকে ধুকে মারমো।
দেখো শামসু, সম্পর্কে তোমার কিন্তু আমি চাচা হই, বাপ সমতুল্য। জীবনে চলার পথে ভুলভ্রান্তি মানুষেরই হয়। অতীতে যা করছি তার জন্য আমি অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী। তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আহারে, আবেগে কান্দে ফেলাচ্ছি। এই শামসু আর মানুষ চিনতে ভুল করে না। তুই যতবার বিপদে পড়ছু ততবারই রক্ষা করছি। যখনই সমস্যার থেকে উদ্ধার হচ্ছু তখনই আমাকে বুড়ো লোক দেখে চলে গেছু। আজ থেকে তোর জেল জীবন শুরু রে বুড়ো জিন, বাকি জীবন এটি পার কর। এ সম্রাট এক বউরে ট্রান্সফার করে দে, আর জামিন যাতে না হয় সেভাবে চার্জশিট করবো। আচ্ছা ঠিক আছে। আরে এটা কেটা তোতা ভাই নাকি? আপনি কোন দিন জেলে এলেন আর কিসের মামলা? এ নিঃশ্বাস নেয় কথা দম আটকে যাবি। গতকালই জেলে ঢুকছি। রাজনীতি করি বুঝিস না, মাঝে মাঝে জেলে আসাই লাগে। তে তুই আবার কোন মামলায় জেলে ঢুকছু? সাত মাথার পকেট মারবাস দিয়ে ধরা খাছিলাম ভাই, জনগণ জুত মতো ধোলাই দিয়ে জেলে দিছে। উকিলের সাথে কথা হচ্ছে, সামনের হিয়ারিং এ জামিন হবি। মিসে এলে শেষরামি কাম করিস কি জন্য? 2 নাম্বারই করলে বড় দেহে করবো। কি করবো ভাই, মাথার উপর তো শক্ত সামর্থ্য ছাতা নাই, কার ছত্র ছায়া এলে বড় কাম করবো? বড় ছাতা খুঁজিস নাই তাই পাস নাই। তাহলে ভাই জেল থেকে বাড়ালে আপনি আমাকে সাথে নিয়েন। যত 2 নাম্বারই সিন্ডিকেট আছে সব আমি হ্যান্ডেল করবো। জেল খেটে খেটে ভাই ভেতরে আর ফেফড়া নাই, পুরাটাই কলজা হয়ে গেছে। তে এখন আপনি জেলার কোন পোস্টে আছেন? বর্তমানে কোনো পোস্টে নাই রে, জীবনে বহুত ইতিহাস ঘটে গেছে। রানিং দল ক্ষমতা থাকতে জেলে যাচ্ছে, বুঝতেছো না পরিস্থিতি? আপনি কোন মামলায় আসলেন ভাই? উপজেলায় 200 কোটি টাকা আত্মসাতের দুর্নীতি মামলায়। আই লাভ দুর্নীতি, 200 কোটি টাকা? আপনি তো পাক্কা জেলের লোক। আরে ভাই, আপনি যদি একবার এই টাকা হজম করে পারলেননি তাহলে তো আপনার জীবন লালে লাল। হজম করবার চাচ্ছিলাম বে, কিন্তু বদ হজম হয়ে গেছে। শালার বেটারা রল্লির মধ্যে হাত দেটা নেবাই করছে। তবে আমার বেশি দিন সময় লাগবে না, 1-2 মাসের মধ্যে বাইরে যাবো। বাইরে সব লাইন কাট ওকে করে রাখছি। আর শোনে, আজকে থেকে তুই আমার সাগরেদ হয়ে যা। তোর কাম হবি ভাত ধরা আর দোকান থেকে সদাই বাতি নিয়ে আসা। আর আমি জেলের মধ্যে যা যা খামো তুইও তাই খাবো। আর এগুলা সব খরচ আমার, তোর কোনো টাকা পয়সাই লাগবে না। ভাই আমার কেউ খোঁজ খবরই নেয় না, 7 দিন হলো জেলে যাচ্ছি, পিছিতে 1 টাকাও নাই। আপনি যা করবেন ভাই তাই করবো। আপনার যাবতীয় কাজের সাথে সাথে আপনার শরীরও মাসাজ করে দেবো। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই পিসি: মোহাম্মদ আমজাদ হোসেন পিতা সমীর উদ্দিন শাহজাহানপুর, শহীদুল ইসলাম পিতা আমিনুল ইসলাম থানা দুপচাচিয়া, মোহাম্মদ তোতামিয়া পিতা খবির উদ্দিন থানা শাহজাহানপুর আমরুল ইউনিয়ন শোলদুগরি গ্রাম। আপনারা প্রত্যেকেই 10 মিনিটের মধ্যে পিসি বই ক্যাশ কাউন্টারে জমা দিয়ে যান। এ হাসু, এ কেউ মনে হয় আমার পিসিতে টাকা লাগাছে। আমার ব্যাগে পিসি বই আছে, তুই ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আয়। আচ্ছা ভাই, জমা দিয়ে আসিচ্ছি। আর সকালবেলা যে আমি খাবার নিয়ে আসবো, আপনার ওটা লাগবে না। তে এখন কলা রুটি কিছু খাবেন নাকি? না না, এখন কিছু খাবো না। কারো কাছ থেকে ধারে 1 প্যাকেট সিগারেট নেই, কাল সকালে দিয়ে দেবনি। এই হাসু থাকতে আপনার কোনো টেনশনই করা লাগিচ্ছে না ভাই, আমি ব্যবস্থা করিচ্ছি, আপনি রেস্ট নেন। আমাক কাটে মারে ফেলে রে রাজা, তা ওই মেয়ের দিকে নজর দিস না। সেটা কি তোর কথাই হবে নাকি? এ মাদারি, তুই কিন্তু আমার সাথে 2 নম্বরই করছু। ইবা কই আছে বল, না হলে এখান থেকে কিন্তু জাননে ফেরত যেতে পারবি না। ওই কই আছে আমি জানি না, আর জানলেও তোকে বলবো না। এই শালার দেখি মরার বিগেস চাপছে। কে রে, তোর কি মনে হয় আমি ইবাকে খুঁজে পাবো না? মাদারি সেনামো করিস, পিস পিস করে কেটে মাগুর মাছ দেখাওমো। তুই আর সেই সুযোগ পাবি না রে। এ তুই কে ডাইরে ঢুকলু কেমনে? তোর বাপ আমি শিক্ষা দিবার যাচ্ছি। মাদার চোদ, বাপের ক্ষমতা ব্যবহার করে যা খুশি করবো, আর জনগণ সেটা মেনে নিবি। তাহলে তো তুই আমার বায়োডাটা জানিয়ে যাচ্ছিস। এখান থেকে জাননে ফেরত যেতে পারবি না, ব্যাঘরে মারা পড়বি। জান দেওয়া নেওয়ার মালিক উপর আল্লাহ, তুই সেটা নির্ধারণ করার কে? এই সিলেক্ট সারে দিয়ে করছি, না হলে কোন ভাগাটা যায় পড়বো শিয়াল শকুনও খুঁজে পাবি না। সার্কিট দরজা বন্ধ করে, তো এই শালার মরার বিগের চাপে গেছে, আর কুল যেটা এনে ছিঁড়ে হলাম। দরজা বন্ধ করিস না রে রাজা, না হলে পড়ানোর রাস্তা খুঁজে পাবো না। মাদারি, তোর এত বড় সাহস, আমার রাস্তা নিয়ে এসে আমাকে হুমকি দিস? সার্কিট দাঁড়িয়ে আসুকে, শালার বেটা ধরে। এই চালা চুদি বেটা, আমার সাথে খবরদারি করিস? এই চালা, এই তুই এটা কি করলি রে? আমার বাপ কিন্তু তোকে ছাড়বি না। কেন তোর কেবল গা আসার সময় হলো? আর কোশ না, মফুর কাছে গেছিলাম, শালা তো অনেক কাহিনী করে মাল দিল। একদিন জুত মতো টাইট লাগবি রে দিলু।
এলাকার শান্তি মতো মাদক ব্যবসা করিচ্ছে আর হামাগুড়ির সাথে পাঙ্গা নাই, শালাকে এক শর্তের থেকে উঠে দেবো। এসবে অত মাথা গরম করা যাবে না, ওই অত খারাপও নয়, অক উচ্ছেদ করলে আমরা মাল পাবো কোনটি? এই জন্যই তো আজকাল বহুত মাদক ব্যবসায়ী প্রতিষ্ঠিত, যারা তারাবি তারাই মাল খায়। হরে ঠিকই কছু, তুই তো এটা ভাইয়ের সাথে কথা কছিল। ও হরে, তোক তো আমি সেই কথা কোয়ার জন্যই ডাকছি। শোনে, কামিখা দক্ষিণ পাড়া প্রকল্পের কাজ আজ থেকে তুই দেখাশোনা করবো, 500 টাকা দিবি দিন তো। ভালোই হলো রে, তাহলে বাড়িতে এখন থেকে বাজার করে দিবার পারমু। আম্মা সারাদিনই খালি গেল পারে, আমি কাজ কাম কিছু করি না, বসে থেকে খালি খাই। এই কাজটা করবে বললে আমার আর এখন থেকে কোনো কথা শোনা লাগবি না। ঠিক আছে, মন দিয়ে তাহলে কাজ করে, কাজের সময় জানি আবার এদিক ওদিক যাস না, তাহলে কিন্তু লাথি দিয়ে কাজের থেকে বের করে দিবি। এটার দায়িত্বে কিন্তু ডন ভাই আছে, সকাল সকাল যে ডন ভাই থেকে বুঝে নিস। চেয়ারম্যান সাহেব তাক সবকিছু কয়ে দিছে, তুই গেলেই তো কাজ বুঝে দিবি নি। এতদিন তোকে আমি ভুল বুঝছি রে মিজান, তুই আসলে আমার সত্যিকারের বন্ধু। সত্যিকারের বন্ধু কয়ে যতই পাম দিস রে দিলু, আজ থেকে মালের খরচ কিন্তু তোরই বহন করা লাগবে। সেটা তো দিবেরই চাইছি, এই জন্য তো আজকে তোর কাছ থেকে কোনো টাকা চাইনি। কেন রাব্বি, এত রাতে তুই কোনটি যাচ্ছ? বাড়ির যাচ্ছি রে, তে তোরা এটি বসে থেকে কি করিস? মাসি মারিচ্ছি, তে তোর ঘাড়িটা কিসের ব্যাগ? আমার চাচা তো ভাই ঢাকা থেকে বাড়িতে আসলো, তো তাই দোকানত ব্যাগ ছেড়ে আসছিল, সেটাই লিবে রাখছিলাম। তে তোরা এটি বসে থেকে কি মাল খাওয়ার প্ল্যান প্রোগ্রাম করিচ্ছ নাকি? এই শালার বেটা মুখ সামলে কথা ক, কিসের মাল খাওয়ার প্রোগ্রাম রে? আমরা এটি বসে থেকে গল্প করিচ্ছে। এ রাব্বি, তাড়াতাড়ি বাড়ি চলে যা, আর সকাল সকাল দোকান খুলিস তো, তোরা কেমন ইদানিং দেরি করে দোকান খুলিচ্ছ? জমিদার হয়ে গেছো, সকাল 10টা পার হয়ে যায় তাও তোরা দোকান খুলিস না। প্রত্যেক দিন কি ইনকে হয় রে মিজান? মাঝে মাঝে হয়। হ্যাঁ বুঝছি, এখন তুই এর থেকে যা তো। আচ্ছা, যাচ্ছি। কেনে মিজান, এখন কি করবো, মাল বানাবো নাকি? দাঁড়া দাঁড়া, গোল্লা ভাই ফোন দিছে। ক্যারে চোসর, তুই কোনটি রে? ভাই আমি তো না বাইরে আছি, তে কি আছে? প্রতিদিন রাতে কিন্তু দেরি করে ফিরিচ্ছু, মাস্টার চাচা কিন্তু তো খুঁজিচ্ছে, একেবারে ধরে বানাবিনি। গতকালই তো সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম, কোনটি বেশি রাতে বাড়ি ফেরা হলো? এ অত কথা করছো কি জন্য? তুই কুড়ি আসছো সেটা কত দেলুর সাথে নাকি? না ভাই, দিলুর সাথে তো আমার দেখাই হয়নি, আমি না বাজারের মধ্যে আনছিলাম। শালা সিটিং, তুই বাজারের মধ্যে আসু না, 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবো, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আসছি। কেনে গোল্লা ভাই কি করলো? আজকে কোনো মাল খাওয়া যাবে না বন্ধু, বাড়ি খুব গরম আছে, 10 মিনিটের মধ্যে হামাক বাড়ি যাবে গলো। আরে বে, এত চাপ নিচ্ছ কে? বানানি তো আছে, যেতে যেতেই খাই। না রে, খেলে খারাপ অবস্থা হয়ে যাবি, আর যা কঠিন জানার মধ্যে পড়া লাগবে। আচ্ছা ঠিক আছে, কি আর করার, তুই যখন খাবো না আমি একলাই খাবো নে। তাহলে সকাল সকাল যা ডন ভাইয়ের সাথে দেখা করিস, আমি গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। কেরে গোল্লা, টেরাও এখনো বাড়িতে ফেরেনি না? না চাচা, কাবিখার প্রকল্প নিয়ে একটু ব্যস্ত আছে তো, আমার সাথে কথা হচ্ছে, আসতে একটু দেরি হবি। তে ডনেক কি পরে টাকা দিছিল? 5,000ই তো দিছি, ওটা নিয়ে তোতা ভাইয়ের সাথে দেখা করবার গেছিল। তে আপনারা কমা তার সাথে দেখা করবার গেলেন না? নন্দীগ্রামের জনসভার জন্য তো যাবার পারিনি, পরে যাবনি একদিন। তে চাচা, সত্যি সত্যি কি শামসু ভাই তোতার জামিন করাবি? সেটাই তো কছিল, এখন দেখি না কি করে। সবিকও তো এদিকে গ্রেপ্তার হয়েছে। এইবার বুড়াজিনের অবস্থা খারাপ আছে, হাইরে 1 মাসে বিক্রি করে পারল না। মানুষ কি এমনি কয় আল্লাহর মেয়াদ দুনিয়ার ব্যয়, সবিকের হচ্ছে সেই হাল। তে রান্নাবাড়ি কি করছু? ট্যাংরা মাছের ঝোল করছে আর শাক চাচা, আর কিছু করে পারিনি। তে তোর বয়া তো বাপের বাড়ির যাই কে? কিছুদিন আগেও তো বুঝলাম কোনো তো কামই হলো না। আর এভাবে যদি সারা বছর বাপের বাড়ির যাই বসে থাকে, তাহলে এই বাড়ির বউ হয়ে লাভ কি? ওর 4th ইয়ারে পরীক্ষা চলিচ্ছে তো, কাল পরশুই চলে আসবিনি। তুই চ্যাংরা টাইট না, অনেক ঢিল আসু। আর এত ঘন ঘন বাপের বাড়ি যাবার দিব না, পরীক্ষা দিলে এর থেকেই দিবি। আচ্ছা চাচা, ওকে আমি কয়ে দেবনি, আপনি যা ফ্রেশ হয়ে নেন। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শালা বড়ই গাছের নিচে তো অনেক খোঁড়াখড়ি করলাম, কিছুই তো পেলাম না। এইদিকে আজানও দিয়ে দিল, তাড়াতাড়ি বট গাছের নিচে যাইতো, ওটি মনে হয় আছে। তাড়াতাড়ি যাই, সকাল হয়ে গেলে আবার মানুষজন জেনে যাবিনি।
হাই রে, এটিও তো নাই, আমি কোন ভণ্ড দিনে পাল্লাতপুরে ফয়েজ খেলাম। এলি যদি গোলাপি জানে আমাকে তো কাঁচাই খেয়ে ফেল দিবি, আর সংসার করবি না, বাপের বাড়ি চলে যাবি। লবেদ পরে আমি কি সর্বনাশটাই করলাম। হাই রে, 5 লাখ টাকা। দেখি ওই নাম্বারে ফোন দেই তো। এই নম্বরে কল করেছেন তা আর ব্যবহৃত হচ্ছে না। The number you have dialed does not exist. Please check it and redial. হাই রে, কি করছে, নাম্বার বলে ব্যবহার হচ্ছে না, অথচ সন্ধ্যার সময় কথা বললাম। এখন আমি কি করবো, আল্লাহ একটা বুদ্ধি দাও, এতই বিপদ আমার উপর আসলো।